তো আমরা ফার্স্ট নিয়মটা আলোচনা করলাম, তাহলে হচ্ছে বক্ররেখা যে চিনবো, এখানে বক্ররেখা হচ্ছে ফার্স্ট নিয়মটা আলোচনা করছি। এখন দেখো এমাকা বক্ররেখার হচ্ছে 2 নাম্বার নিয়মটা এখানে কেমনে চিনবো এটা? এটা চিনবো হচ্ছে দেখো, আগে দেখলাম হচ্ছে একটা পোলার, আগে হচ্ছে কেস 1। কেস 1-এ ছিল কি? কেস 1-এ ছিল, আমরা দেখে আসলাম, এটা হচ্ছে একটা পোলার, আরেকটা হচ্ছে নন পোলার, আরেকটা হচ্ছে কি নন পোলার। এখন কেস 2-তে আমরা দেখব কি? কেস 2-তে আমরা দেখব দুইটাই পোলার। কেস 2-তে আমরা দেখব হচ্ছে দুইটাই পোলার। তাহলে খেয়াল করে দেখো, দুইটা পোলার থাকলে কি হবে? এখন পোলারিটি খেয়াল করে দেখো, আমরা যখন একটা পোলার নন পোলার দেখছিলাম, তখন যে পোলার আর যে হচ্ছে নন পোলার, এখানে পোলারটার হচ্ছে বিচ্যুতি বেশি। যে পোলার তার হচ্ছে বিচ্যুতি বেশি। আর যখন দুইটাই পোলার হবে, তখন মনে করো পোলারিটি যার বেশি, পোলারিটি যার বেশি, কি বিচ্যুতি তার বেশি হবে। বিচ্যুতি কি তার বেশি। যার পোলারিটি বেশি, তার হচ্ছে কি বিচ্যুতিটাও বেশি হবে। তাহলে এখানে খেয়াল করে দেখো, আমি যদি তোমাকে বলি যে মনে করো এইচ এফ, ঠিক আছে, তারপরে হচ্ছে HCl, এখানে বিচ্যুতি বেশি কার? আমরা জানি হাইড্রোজেনের 2.1, তারপর এটা ফ্লোরিনের 4.0। তাহলে এই যে তৈরি কথার মান, এইটা বিয়োগ করলে কত হবে দেখো তো? বিয়োগ করলে হয় হচ্ছে 1.9। তাহলে অবশ্যই HF এর হচ্ছে বিচ্যুতির মান কি হবে? বেশি হবে। তাহলে একটা যৌগ দিয়ে দিলে আমি সেখান থেকে পোলারিটির মান দিয়ে, বা যার পোলারিটি বেশি হবে, তার হচ্ছে কি বিচ্যুতি বেশি হবে, এমনি করে কম্পেয়ার করতে পারবো। কিন্তু খেয়াল করে দেখো তো, যদি আমাকে একটা নাইট্রোজেন দিয়ে দেয়, অক্সিজেন দিয়ে দেয়, তখন এখানে পোলারিটি কেমন হবে? দেখো এইখানে নাইট্রোজেন, একটা নাইট্রোজেন পরমাণু, আরেকটা নাইট্রোজেন পরমাণু, তৈরিয়াত্মকতার মান দেখলে দুইটারই সেম না? যেহেতু দুইটা তৈরিয়াত্মকতার মান সেম, বিয়োগ করলে কি হবে? পার্থক্য শূন্য হবে। তাহলে পোলারিটি মানও কি? শূন্য। অক্সিজেন, তার মানে একই মৌলের অণুর ক্ষেত্রে আমার পোলারিটির মান দেখছো শূন্য হয়, শূন্য হয়। তার মানে এইসব ক্ষেত্রে আমরা জানি তাহলে পোলারিটি সবচেয়ে কম, পোলারিটি সবচেয়ে কম, তাহলে এদের ক্ষেত্রে বিচ্যুতি সবচেয়ে বেশি। তাই তুই মনে রাখবা, নাইট্রোজেন, অক্সিজেন, ঠিক আছে, এই যে একই মৌলের অণুগুলা, এদের ক্ষেত্রে বিচ্যুতির মান সবচেয়ে কম হবে। ঠিক আছে, তুমি এই জিনিসটা মাথায় সেট করে নিতে পারো, এই জিনিসটা মাথায় সেট করে নিতে পারো। তাহলে দেখা যায় বক্ররেখার ক্ষেত্রে কার বিচ্যুতি বেশি হবে, এটা আমরা সুন্দর করে অ্যান্সার করতে পারবো অপশন দেখে। তারপরে দেখো, এই যে এইটা আমরা দেখলাম, তাহলে কেস 1-এ দেখছিলাম একটা পোলার একটা নন পোলার। পোলার কেমনে চিনতে হয় এটা আমি সামনে আলোচনা করছি, সব আলোচনা করছি। এখন দেখো দুইটা পোলার থাকলে কি হবে? এরপরে দেখো কেস 3, তখন কি হবে? এখন হচ্ছে যেটা দেখবো, সেটা হচ্ছে দুইটাই নন পোলার। খেয়াল করো, কেস 3-তে আমরা দেখব, কেস 3 এখানে আমরা দেখব হচ্ছে দুইটাই দুইটাই হচ্ছে নন পোলার, দুইটাই নন পোলার। তাহলে একটা পোলার ছিল, একটা নন পোলার ছিল, দুইটাই পোলার ছিল, এখন দেখবো হচ্ছে দুইটাই নন পোলার। তাহলে দুইটাই নন পোলার হলে তখন আমরা কি করব? তাহলে তখন আমরা আকার দেখব। হ্যাঁ, এতক্ষণ পরে আসছে। আমরা কিন্তু জানি, আমরা কিন্তু জানি যে এই একটাই নিয়ম আছে, যে যেটা বেশি বড় হবে সেটা হচ্ছে কি বিচ্যুতির মান তত বেশি হবে, কিন্তু সেটা নন পোলারের ক্ষেত্রে, সেটা নন পোলারের ক্ষেত্রে। যেমন তোমার হচ্ছে কার্বন ডাই অক্সাইড, আমরা কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে বলি CH4। খেয়াল করে দেখো তো, CH4 তুমি যদি আঁকো, মিথেন যদি আঁকো, তাহলে তাকে চারোই দিক থেকে সমানভাবে আকর্ষণ হয়, তাকে চারিদিক থেকে। তখন তার হচ্ছে নিট যে ডাইপোল, বা হচ্ছে তার হচ্ছে তোমার হচ্ছে পোলারিটির মান, এটা কত হচ্ছে? শূন্য হচ্ছে। কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে ও দেখো একটা সরল রৈখিক, তার মানে ওকে দুই দিক থেকে সমানভাবে টানে। তাহলে তার ক্ষেত্রে পোলারিটির মান কি হবে? শূন্য হবে। পোলারিটির মান কি হবে? শূন্য হবে। তাহলে এইখানে এই সকল যোগের ক্ষেত্রে দেখো, এই সকল যোগের ক্ষেত্রে কি হবে? তোমার হচ্ছে নন পোলার, দুইটাই নন পোলার। এখন যেটা বৃহৎ নন পোলার, যেটা বৃহৎ আর যেটা ক্ষুদ্র, ক্ষুদ্র থেকে হচ্ছে বৃহৎটার কি হবে আবার? তাদের হচ্ছে বিচ্যুতির মান বেশি হবে। ঠিক আছে, তাহলে যেটা বড় সেটা বিচ্যুতি বেশি হবে। তাহলে খেয়াল করে দেখো, এখানে বড় কোনটা? এখানে বড় হচ্ছে CH4। ঠিক আছে, CH4 এর তাহলে বিচ্যুতি বেশি হবে। CH4 যেহেতু আকারে বড়, CH4 এ হচ্ছে তোমার পরমাণু সংখ্যা 5টা, তাহলে CH4ও নন পোলার, কার্বন ডাইঅক্সাইডও কি নন পোলার। তাহলে CH4 এর বিচ্যুতি আবার কার্বন ডাইঅক্সাইডের থেকে বেশি হবে। তাহলে আশা করি এই তিনটা নিয়ম, তাহলে মনে করো
কেস ওয়ানে আমরা দেখছিলাম একটা পোলার আর একটা নন পোলার। ঠিক আছে, অনেক, এটা নিয়ে অনেক ডিটেলসে মনে কর বলছি সবগুলা। এটা নিয়ে একদম A to Z সব বলছি, যে একটা পোলার একটা নন পোলার হইলে কি কি করব। তারপরে দেখো কেস টু এর ক্ষেত্রে আমি দুইটা পোলার নিয়ে আলোচনা করছি। দুইটা পোলার থাকলে যার পোলারিটি বেশি হবে তার ক্ষেত্রে কি বিচ্যুতির মান বেশি হবে। তারপর দেখো কেস থ্রির ক্ষেত্রে আমি বলছি কি দুইটাই নন পোলার। তখন নন পোলারের ক্ষেত্রে যেটা বড়, যেটা বৃহৎ আকৃতির নন পোলার, ক্ষুদ্র আকৃতির থেকে তার বিচ্যুতির মান কি হবে বেশি হবে। তাহলে দেখো এখানে তোমার পরমাণু আছে কি পাঁচটা, আর এখানে পরমাণু আছে তিনটা, তাহলে CH4 এর বিচ্যুতি তোমার CO2 এর ক্ষেত্রে থেকে বেশি হবে। তাহলে এখন আমরা এমাকার বক্ররেখা থেকে যাই দেখ, ইনশাল্লাহ আমরা পারবো যে কোনটা বিচ্যুতি বেশি কোনটার কম। তাহলে আশা করি এই জিনিসটা থেকে আমরা যে কোনো MCQ এখন অ্যান্সার করে দিয়ে আসতে পারবো এই তিনটা নিয়ম জানলে। আমরা কিন্তু একটাই জানতাম, এই 3 নাম্বারটা, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এই 3 নাম্বারটাই জানতাম। কিন্তু এই 3 নাম্বারটা ঠিক আছে, এটা হচ্ছে নন পোলার। কারণ কি, দেখো তোমাদের বইয়ে যে গ্রাফটা আছে না, যে গ্রাফটা, ওইখানে দেখবা যে তোমার নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে, CH4 আছে, কার্বন ডাই অক্সাইড আছে। এবং এই গ্রাফটা ব্যাখ্যা দেওয়ার সময় বৃহৎ আকৃতির এই ব্যাখ্যাটা দিলেই চলে, যেটা বড় তার বিচ্যুতির মান বেশি হবে। কেন? কারণ দেখো এই চারটাই কিন্তু আমার নন পোলার, এই চারটাই আমার নন পোলার। যার কারণে হচ্ছে আমার শুধুমাত্র আকার দিয়ে ব্যাখ্যা দিলেই চলে। কিন্তু যখন MCQ আসে তখন কিন্তু খালি চারটা দিয়ে আসে না, আরো অনেকগুলা যৌগ অ্যাড করে দেওয়া হয় অপশনে। যার কারণে তোমাকে এই তিনটা নিয়ম জানতে হবে। তাহলে আশা করি তুমি কমপ্লিট অ্যান্সার করতে পারবে। এবং আগে তো এই কেস ওয়ান 1 নাম্বার নিয়ম নিয়ে অনেক কিছু বলছি। ঠিক আছে, এই তিনটা জানলে ইনশাল্লাহ আমাদের বক্ররেখা থেকে আর কোনো সমস্যা থাকবে না। এরপরে আরেকটা ইম্পর্টেন্ট নিয়ে জিনিসটা আলোচনা করব, SN1। দেখো SN1, SN1, SN2, তারপরে E1, E2, এই যে চারটা জিনিস আছে না, কখন SN1 হয়, কখন E1 হয়, এই দুইটার মধ্যে খুব কনফিউশন হয়। তারপর কখন S2 হয়, কখন E2 হয়, এই দুইটার মধ্যে কনফিউশন হয়। দেখা যায় MCকিউ গুলো যারা বেশি সলভ করছো অ্যাডমিশনে, তারা দেখা যায় এই চারটা অপশনে ক খ গ দিয়ে দেয়। তখন কিন্তু এদের মধ্যে খুবই প্যাচ লাগে। এই জিনিসটা ইনশাল্লাহ আমরা একেবারে সব কয়টা নিয়ম দেখবো আমরা।